আল্লাহ ওয়ালারা থাকেন সবচেয়ে পেরেশানিতে। আপনি কি মনে করছেন ওলামায়ে কেরাম হুজুররা খুব ভালো থাকে? না, কষ্টে থাকে। তারপরে নবীর দিন, তেনাদের মাথার উপর জিম্মেদারি, কাউকে বলে না, কষ্ট থাকলেও বলে না। হুজুরটা জুবান থেকে শুনতেছি কোরবানি দেওয়া সওয়াবের কাজ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুনতেছেন হুজুর থেকে তাফসীর, কোরবানি বড়টা নিয়ে আসছেন। হুজুরের বেতন ওই 10,000-ই। জিজ্ঞেসও করেন না হুজুর কোরবানি দিয়েছেন, আপনার জন্য কিছু কি কোরবানি গোশত দিব? হুজুরটা কোন রকম 1-2 কেজি গোশত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায়। তারপরে নবীর দিন পড়তে দেয় না। আলেমী দিনদেরকে কখনো আপনারা চিনবেন না। আমরা ওই জামানায় চলে এসেছি যে আল্লাহর বালাদেরকে, আলেমী দিন যাদের থেকে শিখি তেনাদেরকে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ। এখনো নবীজি যেখানে ঘুমায় তিনিও সেখানে ঘুমায়। মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন আলাইহির রাহমা বর্ণনা করছেন 600 বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে নবীকে একটা নজর দেখবো। সুবহানাল্লাহ। সে না দেখে 600 বছর ইন্তজার করছে। আর একজন তো সবকিছু ছেড়ে, সব ঘর বাদ, ধন সম্পত্তি, সন্তানাদি সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হুজুরের সাথে হিজরত করছে। পিছনে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি, সঙ্গে নবীকে নিয়ে যাচ্ছি। কিসের ভয়? মুমিনী জজবানু। যখন ওই 600 বছর অপেক্ষা করনেওয়ালা সাপ 70টা গর্ত করেছে, সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আকা থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে, আপনি দাঁড়ান আমি দেখছি। ভিতরে সামনে গেলেন। এজন্য সানি ইয়াসনাইন বলেছেন নবী গো আপনি দ্বিতীয়। ইশকের মামলায় আপনাকে ভালোবেসে আবু বকর সিদ্দিক প্রথম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। গেলেন, জামা কাপড় ছিঁড়তে ছিঁড়তে, রুমাল ছিঁড়তে ছিঁড়তে, বেচারা 600 বছর লাগায়া 70টা গর্ত করছে। সিদ্দিক আকবর 69টা গর্ত বন্ধ। আমার নবী ভিতরে ঢুকে দেখতেছে সিদ্দিক আকবর শুধু ওনার লজ্জার স্থান রেখেছেন আর নিজেকে গুটিয়ে রেখেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইজ্জতের বিষয়ে জন্য এটা করতে পারিনি, একটা ছিদ্র আছে ওটার মধ্যে পায়ের মুড়িটা ঢুকিয়ে বন্ধ করে রেখেছেন। সাপ ছবল দিচ্ছে, ছবল দিচ্ছে, উফ করেন না। নবীকে ভালোবেসেছি, উফ করা যাবে না। পুরুষ ওইখান থেকে এসেছে, পুরুষ ছোট থেকে বড় হয়। মা বোনেরা যখন কষ্ট পায় কেঁদে ফেলে, কান্নাকাটি করে। পুরুষ কাঁদে না, পুরুষ রাগ হয়। এটা পুরুষের ফিতরত। পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে শাদী করতে হবে, তোমাকে জিম্মেদারি নিতে হবে। তুমি পুরুষ, তুমি কাঁদবে কেন? পুরুষ কাঁদতে চায়, কাঁদতে পারে না। আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে, সাহারা হারিয়ে ফেলবে। পুরুষ কাঁদে না, মনের ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে। কিন্তু যারা হাকিকতে মুমিন হয়ে যায়, পুরুষ থেকে আরো উপরে চলে যায়, নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায়, কোনো দুনিয়ার কোনো কিছু কাজ হয় না, কোনো পেরেশানি কাজ হয় না। দুনিয়ার সমস্ত ইমতিহান আসলো, বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, জানি তুমি ইমতিহানগুলি দিচ্ছ, ইমতিহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না। সুবহানাল্লাহ, তুমি আমাকে পেরেশানি দিচ্ছ। নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি পেরেশানিতে নবী রাসূলরা থাকে, এরপরে মুমিন মুসলমানরা থাকে। সুবহানাল্লাহ।